এই রেসিপিটা না করলে বুঝতেই পারতাম না এতটা মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চুলোর মাঝে অল্প পানি দিয়ে সেখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, তারপর সামান্য পরিমাণে লবণ। এগুলো আমি চুলোর মাঝে ফুটতে দিয়ে চলে যাব অন্য প্রিপারেশনে। এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ। চিংড়ি মাছগুলো ধুয়ে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পাটার মাঝে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এখন পিষার পালা। আমি পিষতে পিষতে বলে রাখি, যারা আমার ভিডিও দেখেন ভালো লাগে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলে রাখি, আপনারা সব সময় সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। ভিডিও দেখলে শুধু আমার লাভ হবে না, আপনারও লাভ হবে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমার পাশে একটা বিল্ডিংয়ের ছাদ থেকে বৃষ্টি দেখা যায়। আর একটা ড্রাগন ফল ছিল, সেটা কাটলাম। খেতে খেতে বৃষ্টি উপভোগ করব। আমার ড্রাগন ফল ভীষণ ভালো লাগে আমার খেতে। এই যে বৃষ্টির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফলগুলো দেখলাম আর খাচ্ছিলাম। এদিকে আমার চিংড়ি পিষা শেষ। চিংড়িতে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা একসাথে সবগুলো মিশিয়ে নেব, সামান্য পরিমাণে লবণ দিব। এদিকে আমার যেই ঝোলটা আমি রান্না করে নিয়েছিলাম সেটার মাঝে চিংড়ি মাছগুলো মাখাগুলো বড়া আকারে একটা একটা করে বসিয়ে দেব। চুলোর আঁচটা ছোট রেখেছি। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে তারপর ডিমি জালে রান্না করতে হবে। এই 5 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে জলটেবা রেসিপি। এই রেসিপিটা বরিশালের বিখ্যাত একটা রেসিপি। চিংড়ি মাছ এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। এখন আমরা এনে বাসায় ট্রাই করতে পারি। আমার রান্না কিন্তু শেষ। লবণ একটু কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম। এখানে অনেকেই বোম্বাই মরিচ ইউজ করে, আমি কাঁচা মরিচই দিলাম, আমার বোম্বাই মরিচ ছিল না। এই তো আমার রান্না হয়ে গেল জলটেবা। এখন আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। ঢেলে নেওয়ার পর কাজ কিন্তু এখনও বাকি আছে। একটা তেলের মাঝে পেঁয়াজ বেরেস্তা করে নেবেন, বাদামি বেরেস্তা করে জলটেবার মাঝে দিয়ে দিতে হবে, তাহলে আসল মজাটা পাবেন। এই তো আমার জলটেবা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাসার সবাই তো অনেক পছন্দ করেছে, আমি আবারও বানাবো, আপনারাও বানিয়ে। এখন গরম গরম জলটেবা দিয়ে ভাতটা পরিবেশন করব। ভাত নিয়ে নিলাম, গরম গরম জলটেবা নিয়ে নিলাম। এরপর খেয়ে দেখব কেমন হলো। ক্যামেরার মাঝে একটু সাদা দেখা যাচ্ছে, কিন্তু রান্না করার পর অনেক সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। আজকে তাহলে আল্লাহ হাফেজ।